হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেনের সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটির নাম হলো চিকেন চুক্কা। এই রেসিপিটি বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি 1 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি, হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু চিকেনের সাথে মেখে নিতে হবে। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। এবার রেসিপিটা শুরু করা যাক। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ আমি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। আমি 500 গ্রাম চিকেনের জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি বেরেস্তাগুলো ভেজে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। একবারে কালো করে পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই। খুব ভালোভাবে বেরেস্তাগুলো হয়ে গেছে। এবার আমি তেল থেকে বেরেস্তাগুলো উঠিয়ে নেব। খুব ঝরঝরে আর মুচমুচেভাবে বেরেস্তাগুলো তৈরি হয়েছে। এবার আমি হাত দিয়ে এগুলোকে একটু ক্রাশ করে নেব। আমি রান্নাটা করার জন্য একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়েছি। এবার ওর মধ্যে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু গরম করে নেব। এবার ওর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার ওর মধ্যে 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দেবো। আদাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়েছি 8 থেকে 10টা কারি পাতা। এবার সব কিছু উপকরণ কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, যাতে মশলার একটা সুন্দর গন্ধ ওঠে। এবার ওর মধ্যে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করব। এবার সব কিছু শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কয়েক সেকেন্ড কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ওর মধ্যে টমেটো কুচি অ্যাড করব। টমেটোটা দিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। চিকেনে আগে একটু লবণ দেয়া ছিল, তাই পরিমাণ মতো লবণটা দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে সব কিছু মশলা খুব ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার 5 মিনিট ধরে নাড়াচাড়া করে চিকেনটা একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট হতে দেবো। 7-8 মিনিট পর ফিরে আসলাম। এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে আবার 7-8 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন, চিকেনটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর তেলটাও অনেকটা ছেড়েছে। চিকেন থেকে যেই জলটা বেরিয়েছে, এই জলেতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাতে আলাদা করে আমি আর জল ব্যবহার করব না। এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেবো। বেরেস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে আবার একটু
চিকেনটা কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু এরকম ড্রাই হবে, তাই বেশি গ্রেভি রাখার প্রয়োজন নেই। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ওর মধ্যে 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেবো, আর 1 টেবিল চামচ ফেনিল সিড পাউডার বা মৌরি গুঁড়ো দিয়ে দেবো। এগুলো দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে আবারও আমি চিকেনটা কষিয়ে নেব। রান্না একদম শেষের দিকে। এবার আমি ওর মধ্যে 6 থেকে 7টা কারি পাতা এভাবে টুকরো করে কেটে দিয়ে দেবো। কারি পাতাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এই সময় কারি পাতাটা দিলে কারি পাতার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, যাতে কারি পাতা থেকে সুন্দর ফ্লেভারটা চিকেনের মধ্যে মিশে যায়। এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি ড্রাই করব না। আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল চিকেনের সম্পূর্ণ একটা নতুন রেসিপি, চিকেন চুক্কা। এই রেসিপির নামটা যেমন শুনতে আলাদা, তেমনি খেতেও একটু আলাদা। এবার আমি চিকেনটা সার্ভ করে দেবো। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি রুটি এসবের সাথেই বেশি ভালো যাবে। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা অবশ্যই এই নতুন একটা রেসিপি বানিয়ে তাদেরকে চমকে দিতে পারেন। আমি ওপর থেকে একটু বেরেস্তা আর কারি পাতা দিয়ে আমি এই চিকেন চুক্কা রেসিপিটা সার্ভ করেছি। কেমন হলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এইরকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।